সরকারের নানা উদ্যোগ আর চেষ্টার পরও বাসে বা পথে ঘাটে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ে হিজড়াদের বিরক্তিকর অভ্যাস পাল্টানো যায়নি। তবে গাজীপুরে 50 জন হিজড়ার একটি দল আছে যারা জীবিকার প্রয়োজনে হাত না পেতে কষ্ট করে উপার্জনের পথে নেমেছে। কৃষিকাজ করেই করছে বাজিমাত, পথ দেখাচ্ছে অন্যদের। রাজধানীর পাশেই গাজীপুরের কানাবাড়ির বাইমাইল এলাকায় দেখা মেলে খামারটির। মোট 13 বিঘা জমিতে চলছে চাষাবাদ। এর মধ্যে বেশিরভাগ জমিতে রোপণ হয়েছে ধান চাষ থেকে 300 মণ ফসল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটি। 2 বিঘা জমিতে চাষ হচ্ছে টমেটো, লাল শাক, মরিচ, পেঁয়াজ, লাউ, পটল সহ নানা জাতের তরকারি। আছে গরু আর মুরগির খামারও। স্থানীয় ব্যবসায়ী ওসমান আলীর বদান্যতায় কাজটি করতে পারছেন তারা। বিনা পয়সায় মাস 6 আগে জমিটি দেওয়া হয় তাদের। শর্ত একটাই, হতে হবে আত্মনির্ভরশীল, হাত পাতা চলবে না। একসময় ইটের ভাটা ছিল জমিটিতে, তবে 4-5 বছর ধরে খালি পড়েছিল। সেই জমি বর্গা নিতে গিয়েছিল হিজড়া দলটি। সব শুনে সমর্থন দিলেন জমির মালিক ওসমান আলী। বললেন, ভালো উদ্যোগের সাথে আছেন, ভাড়ার টাকাও দিতে হবে না। পোড়া ইটের সেই জমি এখন সুন্দর সবুজ ফসলে ভরপুর। মন ভরে যায় ওসমানের। সেখান থেকে সবজি, দুধ আর মুরগি কিনে নেয় গ্রামের মানুষ আর বাজারের ব্যবসায়ীরা। কৃষিকাজ করার আগে এই দলটিও দোকানপাট, বাসাবাড়ি থেকে টাকা তুলতো। বিরক্ত ছিল সবাই, কিন্তু চাঁদা না দিয়ে তো আর উপায় ছিল না। তাই মুখ বুঝে পকেটে হাত দিত সবাই। সেই টাকা তোলা দলটি এখন পুরো দস্তুর কৃষক। তাদের কাছ থেকে এখন পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, টমেটো, পটল, করলা সহ নানা জাতের সবজি কিনে চলছে উদর পড়তে। সবজি ক্ষেত থেকে দিনে এখন আয় 1,500 থেকে 2,000 টাকা। দুধ বেচেও আসে টাকা। 500 কক মুরগির ব্যাচটি বাজারে উঠলে আয় আরো বাড়বে। খামারের বেশিরভাগ কাজ করেন হিজড়ারা নিজেই, তবে কখনো কখনো শ্রমিক নিতে হয়। হিজড়াদের দলনেতা শাহিদা আক্তার বলেন, আমরা এই কাজ করছি, এটা আপনারা বেশি করে প্রচার করুন। এতে সমাজের অন্যান্য মানুষের সঙ্গে হিজড়ারাও অনুপ্রাণিত হবে। চেয়ে চেয়ে টাকা তুলতে ভালো লাগে না অনেক হিজড়াদের। অনেক সময় মানুষের রোশানলও পড়তে হয়। আবার অনেকে নকল হিজড়া সেজে নষ্ট করছে পরিবেশ। তাই সেই পথ ছেড়ে কৃষিতে মন দেওয়ার এই সিদ্ধান্ত। জমিতে কাজ করতে করতে কালু হিজড়া বলেন, তিনি ছোটবেলা থেকে কৃষিকাজ করতে ভালোবাসতেন, তাই টাকা জমিয়ে ধান ও সবজি চাষ করছেন। শিল্প আর ব্যবসা বাণিজ্যে মন দেওয়া এলাকাবাসী কৃষিকাজ ছেড়ে দিয়েছিল অনেকটা। হিজড়াদের হাত ধরেই সেখানে আবার ফিরছে চাষবাস। এখন অন্যরাও তাদের জমি দিতে যাচ্ছেন। আগামী বছর আরো বেশি জমিতে চাষাবাদ হবে বলেও আশা করছেন স্থানীয়রা। এই উদ্যোগের প্রশংসা করছে তাই এলাকাবাসী ও কৃষি বিভাগ। স্থানীয় একজন বলেন, আগে তারা মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা তুলত, এখন কাজ করছে দেখে ভালো লাগছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাজীপুর উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে বোধহয় এটিই প্রথম। তারা চাষবাস করছে, নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। এটা আমাদের সমাজের জন্য শুভ সংকেত।